ছুটির দিনে যে সবসময় আমিষ খাবার ভালো লাগে সেরামটা কিন্তু নয়। মাঝে মধ্যে এই রকম নিরামিষ খাবার হলেও জাস্ট ফাটাফাটি লাগে। আমরা অনেকেই পটল দেখলে নাক ছিটকাই। সেই জন্য পটলের আজকে আমি একটা রেসিপি আপনাদেরকে করতে শেখাচ্ছি। প্রথমে কড়াই রিফাইন্ড তেল গরম করে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর সেই তেলেই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা পটলটাকে ভালো করে ভেজে নেবো। সেই সময় একটা বাটিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি গুলে রাখছি। আর এদিকে একটু পোস্ত, কয়েকটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা সেটা দুধে ভিজিয়ে রাখছি, সেটার একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে পটলটা ভাজা হয়ে গেছে। সেই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে অল্প একটু আদা বাটার সাথে দুটো টমেটো বাটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে গুলে রাখা মশলাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলার থেকে তেল ছেড়ে আসলো তখন দিয়ে দিলাম আলুটা, ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পটলটা, কষিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে সেই যে দুধ দিয়ে বেটে রাখা পেস্টটা সেটা অ্যাড করে দিলাম। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, তার সাথে হাফ চামচ ঘি, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে কেশর ভাতের সাথে পরিবেশন করে দেবো। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপি পাওয়ার জন্যে আমার পেজটিকে ঝটফট ফলো করে দেবেন।